বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টে 140 রানে অল আউট হয়ে গেছে। এই টেস্টটা সম্ভবত বাংলাদেশ হারতেও পারে, হারার সম্ভাবনাই বেশি। অনেকেই বলতে পারেন দলে চেঞ্জেস আছে অনেকগুলো, নিয়মিত বলাররা খেলতেছেন না। দেখুন, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, টিম ম্যানেজমেন্ট ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে কোন দলটা খেলবে আর কোন দলটা খেলার জন্য যথেষ্ট জিম্বাবুয়ের এগেনস্টে। 140 রানে বাংলাদেশ অল আউট হয়েছে, এ ব্যাপারে মিডিয়ায় কোনো কথা নেই, কোনো সমালোচনা নেই। সমালোচনা করলেই কি ভালো খেলবে? না, তবে চাপটা তৈরি হবে। সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, সিদ্ধান্ত কেন নেওয়া হলো এবং এই সিদ্ধান্তের ফলে কেন ব্যর্থতা আসলো। এই যে 140 রানে অল আউট হওয়া, এই বিষয়টা এড়িয়ে গিয়ে আলোচিত বেশি হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল মিথ্যাবাদী, আমিনুল ইসলাম মির্জাফর, আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেটে ক্ষতি চায়, এই ধরনের আলোচনাই বেশি হচ্ছে। দেখুন, যদি 3 বছর আগে এই ঘটনাটি ঘটতো, বাংলাদেশ 140 রানে অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ের এগেনস্টে, আর ক্রিকেট বোর্ড তুলোধুনো হয়ে যেত। নাজমুল হোসেন পাপনের ফ্যামিলি, পাশাপাশি বোর্ডের সবাইকে নিয়ে কথা হতো, যারা নির্বাচন করেছেন, টিম ম্যানেজমেন্টে রয়েছেন, সবাইকে নিয়ে ব্যক্তি পর্যায়ে আক্রমণ হতো। এখন আর সেটা নেই। অর্থাৎ ক্রিকেটের প্রতি মানুষের একটু আকর্ষণ কমে গেছে। সমালোচনা হলেই কি আকর্ষণ বেশি থাকে? আমি সেটা বলবো না, তবে এটা অন্যতম ইনগ্রিডিয়েন্ট। যখন আলোচনা বেশি হবে, সমালোচনা বেশি হবে, বুঝতে হবে ওই জিনিসটার প্রতি আকর্ষণ বেশি হচ্ছে। অতিরিক্ত সমালোচনার প্রয়োজন নেই, সীমাবদ্ধতার মধ্যে থেকে সমালোচনা করতে হবে। কেন বাংলাদেশ 140 রানে জিম্বাবুয়ের এগেনস্টে অল আউট হলো, সে কথাটা হচ্ছে না, কথা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে। দেখুন, এই রিসেন্ট পাস্টে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, বাংলাদেশের মাটিতে টেস্টে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজ হারিয়েছে, যদিও টি20 সিরিজ বাংলাদেশ সরে গেছে। এই রেজাল্ট প্রমাণ করে বাংলাদেশের সক্ষমতা আছে। এই সক্ষমতা একদিনে তৈরি হয়নি, দীর্ঘ প্রসেসের মধ্যে দিয়ে এই সফলতাটা এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখনই আপনার ধস নামবে, আপনি ব্যর্থ হবেন, ব্যর্থতা আপনি রিসেন্ট টাইমে ঘটিয়েছেন, এটা আপনাকে ধরে নিতে হবে। এই ব্যর্থতা বোর্ডের ব্যর্থতা, ক্রিকেটারদের ব্যর্থতা। জিম্বাবুয়ের এগেনস্টে আমরা 140 রানে অল আউট হয়ে গেছি এবং টেস্টটা সম্ভবত হারতে যাচ্ছি। দেখুন, আমিনুল ইসলাম বুলবুল কী ভুল করেছে, কোনটা সঠিক করেছে, এটা জাস্টিফিকেশন দর্শক করবে, ইতিহাস করবে। তাই বলে একজন ক্রিকেটারকে, যিনি ন্যাশনাল টিমে খেলেছেন, ক্যাপ্টেন ছিলেন, তাকে মিথ্যাবাদী বলা, বানোয়াট বলা, মির্জাফর বলা, এগুলো কখনোই ভালো কালচার হতে পারে না। যে মিডিয়া পার্সনরা এগুলো বলতেছে, এই ব্যক্তিরাই বোর্ডের খুব নিকটজন, তাদের এক্সেসটা অন্য রকমের। দর্শক থেকে বলতে পারে, তাদেরকে আটকানো সম্ভব না, কিন্তু যারা ক্রিকেট রিলেটেড, এই মিডিয়া পার্সনরা তো ক্রিকেটের একদম কাছের লোক। তারা যখন বলবে, এটা ইন্ডিকেট করে তারা অন্য ক্রিকেটারকে, অন্য ক্যাপ্টেনকেও বলতে পারে। অর্থাৎ তারা ক্রিকেটারকে ডিসরেসপেক্ট করে কোথাও না কোথাও থেকে। তাহলে তারা এটা বলে কেন? সত্য বলে বলে না, তারা এই পলিসিগত ফ্যাক্টের অ্যাডভান্টেজ নিচ্ছে। এটা তামিমের ক্ষেত্রেও একদিন নেবে কেউ কেউ, এটা আমিনুল ইসলাম বুলবুল ক্ষেত্রে এখন নিচ্ছে, কিন্তু এটা আটকানো প্রয়োজন। আটকাবে কে? দেখুন, আমিনুল ইসলাম বুলবুল অবশ্যই ভুল করেছে। ভুলটা কোথায় করেছে? উনি একজন ক্রিকেটার ছিলেন, একজন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন। যখন বাংলাদেশ সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, আমিনুল ইসলাম বুলবুল একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার স্পষ্ট মতামত উনি প্রদান করেননি, এবং যেটুকু প্রদান করেছেন সেটুকুতে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়ার পক্ষে তার মত ছিল। তবে একজন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে, একজন সাবেক ক্রিকেটার হিসেবে ক্রিকেটারদের ফিলিংসকে বোঝা বা অনুভূতিকে মূল্যায়ন দেওয়া, এটা উনি দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। যারা ক্রিকেটের একদম কাছের বা ক্রিকেট সংশ্লিষ্ট, তাদের কাছ থেকে চেয়েছি তারা যেন বলে যে আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। ধরে নিলাম বিশ্বকাপ খেলতে না যাওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল, কারণ আইপিএলে মুস্তাফিজকে খেলতে দেওয়া হয়নি, তাকে অপমান করা হয়েছে এবং নিরাপত্তা একটা ইস্যু ছিল, সেটাও তোলা হয়েছে। এই সিদ্ধান্তকে যদি আপনি অ্যাবসলিউটলি ফাইন বলেন, তাহলে যখন ওই বোর্ডের সময় একজন বোর্ড পরিচালক, কোনো দর্শকও না, মিডিয়া পার্সনও না, একজন তারকা ক্রিকেটারকে দালাল বলল, সে ব্যাপারে বোর্ড কি কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে? ওই ক্রিকেটারকে রেসপেক্ট দেখিয়ে যিনি বলেছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে? বরঞ্চ আমরা দেখেছি যে দালাল বলেছে তাকে বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়া হয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। বুলবুল এখানেই ব্যর্থ। বুলবুল একজন রানিং ক্রিকেটারকে, মুস্তাফিজকে সম্মান দেখিয়েছে, আর একজন লেজেন্ড ক্রিকেটার, সেও সম্মানিত ক্রিকেটার। আমি বলবো তামিম ইকবাল মুস্তাফিজের থেকেও বাংলাদেশের প্রেক্ষাপটে বড় ক্রিকেটার। তাকে দালাল বললো, তা আপনি কিছুই বললেন না, আপনার অনুভূতিতে লাগলো না, খটকা লাগে না? মুস্তাফিজের ওই ইস্যু পলিটিক্যালি অ্যাডভান্টেজ নেওয়া হয়েছে, সেখানে বিসিবি সহযোগিতা করেছে এবং সহায়ক ভূমিকা পালন করেছে, এইটুকুই মাত্র। যদি মুস্তাফিজকে তার সম্মানিত করতো বা সম্মান মন থেকে দেখাতো, তামিম ইকবালের ক্ষেত্রেও খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা সহজ হতো। আমিনুল ইসলাম বুলবুল এগুলো ভুল করেছে।
এগুলো মানতেই হবে। এবং উনি যে আইসিসি বরাবর চিঠি লিখেছে একটা 15 পৃষ্ঠার 21শে জুন, এটা বারবার বলা হচ্ছে, আমি এটা বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আইসিসি নিজেই বলবে না আমিনুল ইসলাম বুলবুল একটা চিঠি লিখেছে আইসিসি বরাবর, ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না এবং আমি বিশ্বাসও করবো না। তবে অবশ্যই দুইটা সিদ্ধান্তের জায়গায় আমি আমিনুল ইসলাম বুলবুলকে দায়ী করবো। এক, বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে তার কোনো ব্যক্তিগত স্টেটমেন্ট ছিল না, এবং তামিমকে যখন দালাল বলল একজন বোর্ড পরিচালক, এ ব্যাপারেও কোনো আমিনুল ইসলাম বুলবুলের অনুভূতি কাজ করেনি, বরঞ্চ উল্টো অনুভূতি কাজ করেছে। তবে এখন যেটা হচ্ছে, আমিনুল ইসলাম বুলবুলকে বানোয়াট বলা হচ্ছে, মির্জাপুর বলা হচ্ছে, মিথ্যাবাদী বলা হচ্ছে, বাংলাদেশ বিরোধী বলা হচ্ছে, এটাও খুব ভালোভাবে আমি নিচ্ছি না। একজন সাবেক ক্রিকেটার, সাবেক অধিনায়ককে বলা হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট এ ব্যাপারে নিচ্ছুক। এই কালচারটা ফিরিয়ে আনতে হবে, ক্রিকেটারদের রেসপেক্ট দেওয়া। আপনি অনেক কিছু করেছেন এই অল্প সময়ের মধ্যে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে যেটাই করুন, পারফরমেন্স যদি নিচের দিকে যায়, সমালোচিত আপনি হবেন। আরও একটা ব্যাপারে সমালোচিত হতেই পারেন। যে ব্যাপারটা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে দালাল বলেছে একজন পরিচালক, নিশ্চয়ই কষ্ট পেয়েছেন। কেউ কেউ আপনার হয়ে কষ্ট পাচ্ছে, আমরা কষ্ট পেয়েছি। একজন সাবেক ক্রিকেটারকে ক্রিকেট বোর্ডের পরিচালক দালাল বলেছে, ঠিক তেমনিভাবে একজন সাবেক ক্যাপ্টেনকে যখন মিডিয়া পার্সনরা মিথ্যাবাদী বলে, বানোয়াট বলে, মির্জাফর বলে, ক্রিকেটের ক্ষতিকারক বলে, এটুকু সম্মানের নয় এবং সম্মানজনক নয়, সেটা আমরা মনে করি। আপনাকেও ফিল করতে হবে, কোথাও না কোথাও এই কালচারটা বন্ধ তো করতে হবে। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আপনি বলতেই পারেন, যেমন সাবেক ক্রিকেটারকে যেভাবে আপনি বলতেছেন, ব্যক্তিগতভাবে আমি এটা বন্ধ করতে আহ্বান জানাচ্ছি। পরিবর্তনটা এভাবেই হয় এবং পরিবর্তন করতে চাইলে এভাবেই আপনাকে করতে হবে। আপনাকে কি বলেছে, কে বলেছে, সেটা ইতিহাসে সাক্ষী রয়েছে। ইতিহাস সেটা বিচার করবে, দর্শক সেটাকে মূল্যায়ন করবে। কিন্তু আপনার জায়গা থেকে ওই কালচারকে কি জিগিয়ে রাখতে চান? নিশ্চয়ই চাইবেন না। আর যেহেতু হচ্ছে, আপনি কি প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণমূলক এটাকে প্রশ্রয় দিচ্ছেন? ক্রিকেটাররাই খেলবে, ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাই ক্রিকেটে উন্নয়ন করবে, কিন্তু অ্যাডভান্টেজ কেউ যদি নিতে চায় নেগেটিভলি, সে অ্যাডভান্টেজ নেওয়ার বন্ধ করার দায়িত্ব ক্রিকেট স্টেক হোল্ডারদের, আপনাদের। ধন্যবাদ সবাইকে।